আরও একবার আপনাদের ভালোবাসার চ্যানেল SamZone থেকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আজকে সপ্তাহের শেষ দিন, কেমন কেটেছে এই সপ্তাহ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে টেক নিউজ আপনাদের জন্য কিন্তু একটা স্পেশাল ব্যাপার রয়েছে। হ্যাঁ, কোনো একটা স্পেশাল ব্যাপার রয়েছে যেটা আমরা টেক নিউজের মাঝে অবশ্যই শেয়ার করব। তবে টেক নিউজের শুরুতে যে দারুণ নিউজটা তা হলো OnePlus 9RT ফাইনালি লঞ্চ হয়েছে। OnePlus 9RT এটা লঞ্চ হবে আমরা জেনে আসছিলাম, তো আজকে এটা চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে সেকশনে E4 AMOLED ডিসপ্লেটি দেওয়া হয়েছে, যা একটি স্যামসাংয়ের প্যানেল। এটি 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই স্মার্টফোনটি মূলত অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটি ফোন। এর প্রসেসর সেকশনে কিন্তু আমরা দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটি দেওয়া হয়েছে। সো পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ভালো কিছু। দেন এই মোবাইল ফোনের ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং এখানে OIS রয়েছে। এর পাশাপাশি 16+2 আরও দুটি সেন্সরও থাকছে। মোবাইল ফোনটিতে 4500 mAh ব্যাটারি, 65 ওয়াটের চার্জার, DDR5 এর র্যাম, UFS 3.1 হলো এর স্টোরেজ সলিউশন। এই মোবাইল ফোনের যে বেস ভ্যারিয়েন্ট তা বাংলাদেশি টাকায়, চায়নার কারেন্সি থেকে যদি বাংলাদেশি টাকা আমরা কনভার্ট করি সেই ক্ষেত্রে অলমোস্ট 40,000-এর আশেপাশে। বাট দেশের বাজারে আসলে কেমন দাম হয় সেটাই দেখার পালা। তবে এই মুহূর্তে আনঅফিসিয়াল ফোন ব্যান, সো জানি না এই ফোন আদৌ বাংলাদেশে আসবে কিনা। গুড নিউজ ফ্রম নাথিং এর প্রথম প্রোডাক্ট আমরা কিছুদিন আগে পেয়েছি, নাথিং এয়ার 1। দেন সেদিন আবার আমরা শুনেছিলাম নাথিং এর পরবর্তী প্রোডাক্ট হতে পারে একটি স্মার্ট ওয়াচ, যেটাও ট্রান্সপারেন্ট থাকবে দুই পাশ থেকে। তবে এবারে শোনা যাচ্ছে নাথিং এর হয়তো ফোন আসলেও আসতে পারে খুব শীঘ্রই। নাথিং আর কোয়ালকম একসাথে মিলে কাজ করছে, হয়তো আপনারা অলরেডি অনেকেই জেনেছেন। মানে কোয়ালকমের সাথে তারা একটা কোলাবোরেশনের মধ্য দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে নেক্সট যে প্রোডাক্টগুলো আসবে নাথিংয়ের, তাতে কোয়ালকমের প্রসেসরগুলোই হয়তো ব্যবহার হবে। যেমন নাথিংয়ের হয়তো একটি পাওয়ারফুল স্পিকার আসতে যাচ্ছে, যেটাতে কোয়ালকমের চিপ ব্যবহার হবে। দেন নাথিং ফোন 1 নামে তাদের নাকি প্রথম ফোন আসতে পারে বলেও এমনটা শোনা যায়, যাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে। বিভিন্ন ধরনের ছবি লিকস্টিক্স বেরোচ্ছে, তবে এগুলো কোনো অফিসিয়াল নিউজ না, বাট এমনটা হতে পারে। গতকালকে আমাদের টেক নিউজটা যারা ফলো করেছেন তারা নিশ্চয়ই শুনেছিলেন যে রিয়েলমির GT যে ফোনগুলো, সেখানে নতুন আরও একটি সিরিজ যোগ হতে যাচ্ছে। তো এবারে লিক্স বলছে সেটা হতে পারে রিয়েলমি GTX নামে নতুন কোনো সিরিজ। এবং রিয়েলমি GTX রেগুলার কোনো স্মার্টফোন না, সেটা ফোল্ডেবল স্মার্টফোন। আমরা স্যামসাংয়ের যে Z Flip 3 দেখেছি অলমোস্ট সেরকম কিছু। এবং জিটির তরফ থেকে যদি আসে সেই ক্ষেত্রে দামটা কিন্তু অবশ্যই স্যামসাংয়ের ওই ধরনের ফোনের তুলনায় কম হবে। রিয়েলমির এই GTX স্মার্টফোনটা অলমোস্ট ওই স্যামসাংয়ের ফোনের মতোই, দুপাশে ডিসপ্লে রয়েছে। তবে এর যে সেকেন্ডারি ডিসপ্লেটা সেটা তুলনামূলকভাবে একটু বড় সাইজের। খুব শীঘ্রই হয়তো পোকোর তরফ থেকে নতুন আরেকটি স্মার্টফোন আসছে, তবে কোন স্মার্টফোন কোন মডেলে সেটা এখনও শিওর না। যেটা হতে পারে পোকো F4, হতে পারে পোকো M4 Pro 5G, অথবা হতে পারে পোকো X4। আমি নট শিওর কোনটা, বাট পোকোর কোনো একটি স্মার্টফোন খুব শীঘ্রই আসছে। এ মাসের 20 তারিখে চায়নার মার্কেটে iQOO Z5X এই স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। 120 হার্টজ রিফ্রেশ রেটের TFT প্যানেল থাকবে, যা ফুল HD প্লাস রেজুলেশনের। মোবাইল ফোনটির প্রসেসর সেকশনে MediaTek Dimensity 900 SoC রয়েছে। ক্যামেরা সেকশনে রেয়ারে দুটি ক্যামেরা, 50+2 আর ফ্রন্টে 8, আসছে এ মাসের 20 তারিখ। ভিভোর আপকামিং স্মার্টফোন ভিভো S10e, এই মোবাইল ফোনের লাইভ ফটো লিক্স হয়েছে এবং মোবাইল ফোনটা কী নিয়ে আসবে সে ব্যাপারেও মোটামুটি এখন ক্লিয়ার। যেমন 90 হার্টজ রিফ্রেশ রেটের স্যামসাংয়ের প্যানেল থাকবে, যা ফুল HD প্লাস রেজুলেশনের। এবং এই মোবাইল ফোনের প্রসেসর সেকশনে MediaTek Dimensity 900, দেন 4000 mAh ব্যাটারি রয়েছে এতে, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ক্যামেরা সেকশনে 64+8+2 আর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ভয়েলক এ মাসের 18, 19, 20 এই পরপর 3 দিন 3টা দারুণ ইভেন্ট রয়েছে বড়সড় ব্র্যান্ডের তরফ থেকে। অ্যাপেল, গুগল এবং স্যামসাং তাদের তরফ থেকে হয়তো ইন্টারেস্টিং কিছু আসতে যাচ্ছে পরপর 3 দিন, 18, 19, 20। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আমি বলেছিলাম আজকের টেক নিউজ আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং কিছু রয়েছে, আর সেটা হলো গিভঅ্যাওয়ের রেজাল্ট। OnePlus-এর এই স্মার্ট ওয়াচটি নিয়ে আমরা একটা রিভিউ করেছিলাম এবং সেখানে আপনাদের জন্য একটি গিভঅ্যাওয়ে ছিল। 3 জন লাকি উইনার পেয়ে যাবেন 3টি স্মার্ট ওয়াচ। ওইটার রেজাল্ট দেওয়া হয়নি, আমি ভুলে গিয়েছিলাম, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকের ভিডিওতে এখনই আমরা রেজাল্টটা দিয়ে দিচ্ছি। আমি এখন যে কাজটা করবো, সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে বেছে নেব আজকের 3 জন লাকি উইনার কমেন্ট পিকারের মাধ্যমে। চলুন যাওয়া যায়।
আমাদের আজকের উইনারদেরকে অনেক অনেক অভিনন্দন, যারা জিতে নিলেন 3টি স্মার্ট ওয়াচ। আর যারা জিতে নিতে পারেননি তাদের জন্য আগামীতে অবশ্যই হয়তো কোনো গিফটের ব্যবস্থা থাকবে। তবে আমাদের চ্যানেলে কিন্তু আরও বেশ কয়েকটা গিভঅ্যাওয়ে চলছে, তার প্রত্যেকটা লিঙ্কই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। স্মার্টফোন সহ আরও অনেক কিছু রয়েছে, চাইলে আপনিও অংশগ্রহণ করে সেগুলো হয়তো জিতে নিতে পারেন। ওয়েল, এবারে আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে যাব। তার আগে যারা আজকের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করে জিতে নিয়েছেন তারা অতি সত্বর আমাদের ফেসবুক গ্রুপের মডারেটরদের সাথে যোগাযোগ করুন, আপনার ঠিকানা পাঠিয়ে দিন, আমরাও খুব শীঘ্রই আপনাদের উদ্দেশ্যে আপনাদের গিফটগুলো পাঠিয়ে দিব। ওকে, চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টসটি করেছেন রোজলিন আক্তার। স্যাম ভাই, আইফোন 8 প্লাস ভার্সেস পোকো A3 কোনটা ভালো হবে? আশা করি উত্তর পাবো। বিষয় হলো কি, আইফোন আর অ্যান্ড্রয়েড এই দুটোকে আসলে কম্পেয়ার করার কোনো মানেই হয় না। মানে আমি এটা বুঝাচ্ছি না যে আইফোন অনেক ভালো, এটার সাথে অ্যান্ড্রয়েড যাই না, এরকম না। কিন্তু বিষয়টা হলো দুই অপারেটিং সিস্টেম, এবং আসলে দুইটার সাথে কম্পেয়ার করার কোনো যুক্তি আসে না। আগে আপনি ডিসাইড করুন আপনি কি আইফোন ব্যবহার করবেন নাকি আপনার অ্যান্ড্রয়েডই দরকার। অ্যান্ড্রয়েড গেমার স্যাম ভাই, আনঅফিসিয়াল ফোনের তো শুধু নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করা হবে, তাহলে ফোনগুলো কি ওয়াইফাই দিয়ে চালানো যাবে? নেটওয়ার্কিং সিস্টেমেই তো বন্ধ হবে আনঅফিসিয়াল ফোন এর। এছাড়া আনঅফিসিয়াল ফোন কিনলে কি কোনো সমস্যা হবে? ভাই, আনঅফিসিয়াল ফোনগুলোর সিম কানেকশন বন্ধ করে দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, এমনটাই তো হওয়ার কথা। রাহুল ভাই লিখেছেন, ভাইয়া 1.50M হলে একটি বড়সড় গিভঅ্যাওয়ে চাই। আমার তো আরও বড়সড় প্ল্যান ছিল যে আপনাদের সাথে যদি একটা মিট আপ করা যেত। তো কী করা যায় আপনারা একটু কমেন্টস করে জানান। বড়সড় একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করবো নাকি অন্য ডিফারেন্ট কিছু করার চিন্তা ভাবনা করবো? কমেন্টস করে অবশ্যই জানাবেন। TSA নুব গেমার, ভাই আপনি আজও বললেন না Y669 এর স্পিকারের রিভিউ কবে দেবেন? ভাইয়া, এইটার রিভিউ আমার দেওয়ার কথা ছিল কিনা আমার ঠিক খেয়াল নাই। আর এটা কি খুব জনপ্রিয় জিনিস বা আপনাদের আগ্রহ রয়েছে? তাহলে এর ব্যাপারে আজকে একটু কমেন্টস করে জানাবেন। যদি বেশি সাড়া পাওয়া যায় দেন এই স্পিকার নিয়ে আমরা কিছু একটা করার ট্রাই করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং কোনো একটা নতুন ভিডিওতে। বাই বাই।